This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস বহাল রাখার তো কারণও ছিল, কারণ যারা আমাদের নিয়োগ অথরিটি স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার কিংবা বোর্ড, কারোর পক্ষ থেকেই কি সিঙ্গেল বেঞ্চ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট 3 তারিখের রায় এবং এই যে রিভিউ খারিজ হয়ে যাওয়ার প্রধান কারণ তারা হচ্ছে রেসপন্ডেন্ট। তাদের পক্ষ থেকে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি পেল আর কারা পেল না তারা দেয়নি। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজোন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। না দেওয়ার কারণে নতুন কোনো তথ্য নেই, স্বাভাবিকভাবে রিভিউ রিজেক্ট হওয়ার অর্থাৎ ডিসমিস হওয়ারই কথা। এবং আরও ডিসমিস হওয়ার কারণ এমএ ফাইল করলো 17 এপ্রিল, রায় নিয়ে আসলো সুপ্রিম কোর্টের কাছ থেকে যে তারা পরীক্ষা নিচ্ছেন, তারা আবার একটা টাইম ফ্রেমও দিয়েছেন। সুতরাং সুপ্রিম কোর্ট জানে যে তারা পরীক্ষা নিচ্ছেন, রিভিউয়ের কোনো প্রয়োজন নেই, সেজন্য তারা ডিসমিস করে দিয়েছে। এই দায় রাজ্য সরকারের দুর্নীতি, স্কুল সার্ভিস কমিশনের সংগঠিত দুর্নীতি। তারা এটা আমাদের জীবনগুলোকে আজকে শেষ করলো, এর দায় তাদের। সুপ্রিম কোর্ট কিন্তু সবাইকে পরীক্ষা নিতে বলেনি। সুপ্রিম কোর্ট বলেছে যে যারা, যদি আপনি এমএ ফাইলই বলেন, যারা অল ডিজেবল আর যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড তাদেরকে কনসেশন এজ রিল্যাক্সেশন দিয়ে ফ্রেশ সিলেকশন করুন। তাহলে ফ্রেশ সিলেকশনটা বড়জোর ফ্রেশ রিক্রুটমেন্ট হতে পারে, এক্সামিনেশন হতে পারে। তা সেখানে কারা দেবে? যারা এই এসএসসি 2016 প্যানেলের মামলা কনসার্ন তারা দেবে। আজকে 10 বছর পর আমাদের ছাত্রছাত্রীদের সাথে আমাদের পরীক্ষায় বসানোর এই যে ঘৃণ্য অপচেষ্টা, আবারও ভোটের আগে যে নতুন আর পুরনোদের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়ার যে অপচেষ্টা, ঘোলা জলে মাছ ধরার চেষ্টা রাজ্য সরকারের, এটাকে আমরা ধিক্কার জানাই। আমরা এখনো যেটুকু সময় আছে, আমরা কোর্টের লড়াই আমরা চেষ্টা করব এবং স্কুল সার্ভিস কমিশনে ফের আমরা অভিযান করব চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের সাথে আলোচনা চেয়ে। দেখা যাক আমাদের সমস্ত আন্দোলন যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা তাদের মনোভাব কি, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের বক্তব্য একেবারে সুস্পষ্ট। 10 বছর পর কেন পরীক্ষা দেব? আপনার পাপের সাজা কেন আমরা নেব? আর পরীক্ষা যদি দেবারই হয় 16 সালের এসএসসি প্যানেলের যারা নট স্পেসিফিকলি টেন্টেড আর অল ডিজেবল আমরা দেব। আপনি 40 নম্বর তাদের জন্য এক্সপেরিয়েন্সের জন্য নম্বর ধার্য করুন। সুপ্রিম কোর্টের আজকে জাজমেন্টেই রয়েছে যে যারা আনটেন্টেড তাদেরকে সর্বাধিক সুবিধা দিয়ে নিয়োগ দিতে হবে। আর আমাদের আক্ষেপ আজকের দিনে আমরা ন্যায় পেলাম না সুপ্রিম কোর্টের কাছ থেকে, কারণ আমরা আইন ব্যবস্থার কাছ থেকে, বিচার ব্যবস্থার কাছ থেকে আমরা ন্যায় আশা করেছিলাম। সুপ্রিম কোর্ট প্রয়োজন হলে দ্বিতীয়বার সিবিআই তদন্ত দিতে পারত, দ্বিতীয়বার সামগ্রিক এনকোয়ারি হতে পারত। এখানে তো আনটেন্টেড বলা হয়েছে, তার মানে তো সেগ্রিগেশন হয়েই ছিল। তাহলে আমাদের নামে তো সিবিআই, রাজ্য সরকার, সুপ্রিম কোর্ট কোথাও কোনো অভিযোগ নেই। সুতরাং সুপ্রিম কোর্ট সেই চোর এসএসসিকে আবার নিয়োগের জন্য বলছে, এটা আমাদের চাকরিহারা একজন অসহায় শিক্ষক হিসাবে এটা আমাদের কাছে অত্যন্ত বেদনার। আমরা বিচার ব্যবস্থার প্রতি সবসময় তো আমাদের আস্থা থাকে, রাখতেই হয়। তবু আমরা আজকে কোথায় জানি ন্যায় পেলাম না। বিচার ব্যবস্থাকে তো আমরা ভগবানের চোখে দেখি, ভগবান ন্যায় দিল না, ভক্তের তো অভিমান হবেই। আমরা ন্যায় আশা করেছিলাম। ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা, পশ্চিমবঙ্গের একটা নির্বাচিত সরকার, হ্যাঁ, তারা এবং অটোনমাস বডি স্কুল সার্ভিস কমিশন, তারা আমাদের ন্যায় দিল না, আমাদের চাপিয়ে দিল তাদের পাপের সাজা, দুর্নীতি। সংবিধানকে শপথ নিয়ে যারা দুর্নীতি করলো সেটা আমাদের চাপিয়ে দিল। এটা ভারতবর্ষের এবং সামগ্রিক পশ্চিমবাংলার আগামী দিনের যে আর্থসামাজিক পরিস্থিতি, তার ক্ষেত্রে যে সামাজিক অবমূল্যায়ন, অবক্ষয়, এরই একটা রাস্তা প্রশস্ত হলো। গতকালকে তো আপনি বলেছিলেন যে আপনাদের আগামী লড়াইয়ের জন্য বিরোধী দল বা বিরোধী দলটাকে আপনারা চান, এরপরে কি বলবেন? না, আমরা বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে
আমি সুমন বিশ্বাস আহ্বায়ক হিসাবে, যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী মঞ্চের আহ্বায়ক হিসাবে আমি বারবার ছুটে গিয়েছি। বিজেপির মাননীয় শ্রমিক ভট্টাচার্য যিনি সভাপতি আছেন, বা অন্যান্য এমপি, সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ এর কাছে আমার সময় আমি পাইনি বা কমিউনিকেশন ছিল না, আমি যেতে পারিনি। এবং বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় বা যারা আছে, এক ফ্রেমে বলছি, আমরা মনে করি এত বড় চোর, দুর্নীতিগ্রস্ত, স্বৈরাচারী রাজ্য সরকার এবং চোর এসএসসি, চোর বোর্ড সব এক হয়েছে। এদের বিরুদ্ধে লড়তে হলে রাজ্যের প্রধান বিরোধী দল বা এই রাজ্যের বিরোধী দলনেতা কিংবা অন্যান্য যে সামগ্রিক প্রতিবাদীকামী, মুক্তিকামী মানুষ, তাদেরকে বাদ দিয়ে লড়া সম্ভব নয়। এটা আমি বহু মাস আগে আমি বলেছি। আমি আজকের দিনেও বলবো, আমরা যে অতি শীঘ্রই ফের এসএসসি অভিযান করব। ওই যে দুর্নীতির আস্ত ঘুঘুর বাসা, ওই ঘুঘুর বাসায় যিনি বসে আছেন তার সাথে আমরা আলোচনা চাই। সেই আন্দোলনে রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা মহাশয় শুভেন্দু অধিকারী মহোদয় থেকে শুরু করে মাননীয় শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি, সিপিআইএম এর মোহাম্মদ সেলিম, মীনাক্ষী থেকে শুরু করে কংগ্রেসের শুভঙ্কর সরকার, আশুতোষ দা থেকে শুরু করে, শতরূপ ঘোষ থেকে শুরু করে, আরো জাস্টিস মাননীয় অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি থেকে শুরু করে, সম্মানীয় মিঠুন চক্রবর্তী মহাশয় থেকে শুরু করে, আমরা অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে যত আছে, আমরা সবাইকে আহ্বান করব আমাদের পাশে দাঁড়ান। এই চোর সরকারের বিরুদ্ধে যদি আপনারা আমাদের পাশে না দাঁড়ান, যদি লড়াই অংশগ্রহণ না করেন, এরা পশ্চিমবাংলাটাকে তলিয়ে দিচ্ছে। ভিক্ষা দিয়ে, ভাতা দিয়ে, মোবাইল দিয়ে বিভ্রান্ত করে সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা শেষ করছে, কারণ তারা দুর্নীতি করবে বলে। সুতরাং পশ্চিমবাংলাটাকে বাঁচানোর স্বার্থে সবাই এক হন, এটুকুই বলার। শিক্ষা বাঁচানোর স্বার্থে, আমাদের পরিবারগুলো বাঁচানোর স্বার্থে আমরা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি।